আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই সাহেব? এই কে তোর বিয়াই? হ্যাঁ কারে বিয়াই বলছিস? কে তোর বিয়াই? কোন কি আপনি আমার আত্মীয়, আপনার পোলার কাছে আমার মাইয়া দিছি, তা সেই সূত্রে আপনি আমার বেয়াই হন না? কি কোন আপনি এসব ভাই সাহেব? মস্করা করেন না। এই তুই মস্করা করার মতো লোক, আর তুই ঘন ঘন এখানে কি চাস? হ্যাঁ আমি কিছু বুঝি না মনে করছিস? হ্যাঁ তোর মেয়ে নিশ্চয় তোকে সোনা দানা টাকা পয়সা সব চুরি করে দেয় তো? না না, দেখেন ভাই সাহেব, গরিব হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু সুরের অপবাদ আমাকে দিয়ে দেবে। তাহলে আসিস কেন? হ্যাঁ বিল্ডিং দেখে এখানে থাকতে মন চায় না, পুরো ঘর ভালো লাগে না তো? ভাই সাহেব, ভাইয়ের জন্য পড়াটা পড়তেছিল, এক নজর দেখার জন্য আছে ভাই সাহেব। এই এই চুরির অপবাদ দিয়ে না গরিব হইতে পারি ভাই সাহেব। তোর মেয়েকে যদি তুই এতই ভালোবাসিস তাহলে বিয়ে দিয়েছিলি কেন? হ্যাঁ ঘরে খুঁটি বানিয়ে রাখতি। ভাই সাহেব, ভাই সাহেব, আপনি যা খুশি কর কর, আমি আমি বেশি সময় নেব না। আমার মায়ের একটু ডাকিয়ে দেন, আমি এই জায়গা দিয়ে যাই, আমি চাই চাই দেখুন, ডাকিয়ে দেন একটু ডাকিয়ে। পড়াটা পড়তেছে বাইরে লাগে। যা বাড়ির গেটের বাইরে দাঁড়া, তোর মেয়েকে আমি ডেকে দিচ্ছি। যা 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 আমি কই কি, আমি কই কি, যা। ওরে বাবা! আব্বা, এই তোমার বাবাকে এত ঘন ঘন আসতে বলো কেন? কি ব্যাপার? আপনি আমার বাবার সাথে কি আচরণ করলেন এটা? তোমার বাবার সাথে এর থেকে আরো খারাপ ব্যবহার করা উচিত ছিল। কেন? আমার বাবা কি দোষ করছে? তোমার বাবাকে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছি, যখন তখন এইভাবে হুটহাট আসবে না, আমার মান সম্মান চলে যাবে। এতই যখন আপনাদের মান সম্মান, তাহলে একটা রিকশাওয়ালার মেয়েকে কেন আপনাদের পুত্রবধূ বানালেন? আমার বাবা তো আসে নাই, বলে নাই যে আমি খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, আমার মেয়েকে বউ করে নিয়ে আসো বলছিল? আমি আনিনি তোমাকে, আমার ওয়াইফ এনেছে। তার ধারণা যে গরিব ঘর থেকে মেয়ে আনলে সংসার অনেক সুখের হয়। এখন আমার মান সম্মান যাই যাই অবস্থা। আপনাদের যখন এতই মান সম্মানের বড়াই, আল্লাহ ঠিক একদিন এর বিচার করবে। ঘরে একটা স্টুপি ঢুকিয়েছি। শাইলা, শাইলা! শান্তি পাইছো না? তুমি তো শান্তির জন্য আমার বিয়ে দিছিলা। কি করবো? আমি 2 দিন ধরে পড়ার পড়তেছি, তাহলে তেহার লাগে, আমি কি করবো? আমি এই জন্য আছি। দেখতেইছো কে আমার সুখে রাখার জন্য বিয়ে দিছিল না বড় ঘরে? দেখছো তো অনেক সুখে আছি, খুব সুখে আছি আমি। আমি মনে হয় ভুল করছি, বিয়েটা দিয়ে সারা জীবন উনছি মা, সেরা কথা 1,000,000 টাকার স্বপ্ন দেখা আমি ঠিক হয় নাই মা। আমার এই দেহাটা, আমার এই দেহাটা ভুল হয়েছে মা। আমি আমি মনে হয় তোর সর্বনাশ করে লাইলাম মা। আমি আমি একটা সাধারণ মানুষ, খাইতে খাওয়া মানুষ, আমার উচিত ছিল মা ওই রমানটা করে তোরে বিয়ে দেওয়া। আমি আমি মনে হয় তোর জীবনটা নষ্ট করে দিলাম রে মা। এটা তোমার ভুল ধারণা বাবা। নরমাল ঘরে জন্মাইছি বলে নরমাল ঘরে যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। মানুষ পরিচয় পায় তার ব্যক্তিত্বে, তার আত্মসম্মান পায় তার শিক্ষায়। তুমি আমাকে পড়াশোনা করেছো, তুমি যদি আমার আর একটু সময় দিতে, আমি একটা চাকরি করতাম, আমার অবস্থানটা অনেক বড় থাকতো। আজকে ওরা আমার বাবার সাথে আমার সাথে কাজগুলো তোর পড়ানো উচিত আছিল আমার মা। ঠিক কইছো মা। আমি আমি কি ভুল করলাম? আরে আরে ও মা, কি করবো এখন মা? তোমরা বাবা মারা মনে করো মেয়েদেরকে বিয়ে দিলে মনে আমরা বেঁচে গেলাম। আসলে বিয়ে জীবনের শেষ কথা না বাবা। একটা মেয়েও দেশে সম্মত হতে পারে, কারণ তোমরা ছেলেদেরকে দিয়ে স্বপ্ন দেখো কেন? আমার আমার ভুল হয়েছে মা, আমার খুব ভুল হয়েছে মা। ও মা, মারে তুই কান্দিস না, তোর কান্দন দেখলে আমার ভালো লাগবে মা। তুই যা মা, ওই আবার যেতে পারে মা, যা তুই যা মা, ভালো থাক মা, ভালো থাক। তুমি আর এখানে কখনো আইও না।
আর নিজের প্রতি যত্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক মতো খাওয়া করো। তুই যা যা আমার কি কবে যা মা যা 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 আরে তুমি এই পাগলটা কাজ যা মা যা যা যা